নিউজ বিডি 30-এ আপনাকে স্বাগতম। শুরুতেই চলুন দেখে আসা যাক আজকের সংবাদ শিরোনাম। ব্রিটিশ পার্লামেন্টের সেমিনারে বক্তারা বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ দেখতে চায় ব্রিটেন। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে লন্ডনে স্মরণকালের বৃহত্তম গণজমায়েত গণতন্ত্র জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, লন্ডনে ভিএফজিবি র মতবিনিময়ে মুশফিকুল ফজল আনসারী। দ্বাদশ জাতীয় নির্বাচন একপাক্ষিক পাতানোর টিআইবি র গবেষণা। এবার বিস্তারিত খবর। বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ দেখতে চায় ব্রিটেন। সোমবার ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব কমন্সে দক্ষিণ এশিয়ায় দেশটির দ্বিপাক্ষিক স্বার্থ, এশিয়ার দেশগুলোতে চলমান অসহিষ্ণু নীতি, গণতন্ত্রের অবনতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিরাপত্তা ইস্যুতে আয়োজিত এক সেমিনারে এ প্রত্যাশা ব্যক্ত করেন ব্রিটিশ এমপি সারা ব্রিটক্লিফে, অ্যান্ড্রিউ স্টিফেনসন, আফসানা বেগম এবং লর্ড কোরবান হোসেন। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অ্যালায়েন্স এর আয়োজনে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন ব্রিটিশ এমপি সারা ব্রিটক্লিফে। এতে সহ সভাপতির দায়িত্ব পালন করেন ব্রিটিশ এমপি অ্যান্ড্রে স্টিফেনসন। সেমিনারের বিষয়বস্তু নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্যারিস্টার আফজাল সৈয়দ আলী। এরপর দক্ষিণ এশিয়ায় ব্রিটিশ প্রবাসীদের উদ্বেগ, বিশেষ করে ভারত উপমহাদেশে তাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে দেশভিত্তিক নিজেদের উদ্বেগের কথা তুলে সেমিনারের বিষয়বস্তু নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্যারিস্টার আফজাল সৈয়দ আলী। এরপর দক্ষিণ এশিয়ায় ব্রিটিশ প্রবাসীদের উদ্বেগ, বিশেষ করে ভারত উপমহাদেশে তাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে দেশভিত্তিক নিজেদের উদ্বেগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন এবং কার্ডিফ ইউনিভার্সিটির অধ্যাপক ড ইমতিয়াজ খান। সেমিনারে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিনিয়োগ, রাজনৈতিক সম্পৃক্ততা, নিরাপত্তা সহযোগিতা এবং গণতন্ত্র নিয়ে জনগণের প্রত্যাশা এসকল বিষয়ে ব্রিটেনের কৌশলগত ভূমিকা আরও বাড়ানো উচিত। দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক পরিস্থিতি কিভাবে ব্রিটেনের সামাজিক একতা এবং নিরাপত্তার বিষয়টিকেও আক্রান্ত করছে সে বিষয়টি নিয়ে সেমিনারে বক্তব্য রাখেন প্রফেসর আব্বাস ফাইজ এবং অ্যাডভোকেট রেহানা আলী। সেমিনারে উপস্থিত বক্তাদের অধিকাংশই বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। লর্ড কোরবান হোসেন এবং আফসানা বেগম এমপি বলেন, দক্ষিণ এশিয়ার যে কোনো দেশে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে ব্রিটেনের উচিত সুশাসন, মানবাধিকার এবং গণতন্ত্র ইস্যুতে শর্তারোপ করা। লর্ড কোরবান হোসেন বলেন, বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের তালিকাসহ যাবতীয় তথ্য তাকে প্রদান করলে তিনি বিষয়টি ব্রিটেনের ফরেন অফিসকে অবগত করবেন। বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে ব্রিটেনের পার্লামেন্টে একটি আইন পাস হতে যাচ্ছে উল্লেখ করে অ্যান্ড্রিউ স্টিফেনসন এমপি বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে থেকে যারা ব্রিটেনে অর্থ পাচার করছে তাদের বিষয়ে ইকোনমিক ক্রাইম ট্রান্সপারেন্সি এন্ড এনফোর্সমেন্ট 2022 অ্যাক্ট নিয়ে পার্লামেন্ট বিতর্ক চলছে এবং এ নিয়ে একটি আইন পাশ করা হবে। ব্রিটেনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদেরকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরে স্থানীয় ব্রিটিশ এমপিদের কাছে চিঠি লেখার পরামর্শ দেন এই এমপি। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের রেকর্ডকৃত একটি বক্তব্য প্রচার করা হয়। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ব্রিটেনকে আরও সম্পৃক্ততা বাড়াতে এবং কার্যকর ভূমিকা রাখতে ব্রিটিশ এমপিদের আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের জনগণের দুর্ভোগের কথা প্রচার করেছিল বিবিসি। বাংলাদেশের চলমান পরিস্থিতি তখনকার চেয়ে কোনো অংশে কম দুর্ভোগের নয়। রোহিঙ্গা সংকট নিয়ে সেমিনারে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান দৃশ্যমান হচ্ছে না। এটি আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ এবং তার উন্নয়ন অংশীদার দেশগুলোর সহযোগিতার মাধ্যমে অবশ্যই এ সংকটের সমাধান করতে হবে। এছাড়াও সেমিনারে পাকিস্তানের ক্রম অবনতিশীল রাজনৈতিক পরিস্থিতি, কাশ্মীরের নাগরিকদের অধিকার, ভারতের শীর্ষ কর্তাদের অসহিষ্ণু মন্তব্য এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে দেশটিতে গৃহীত নীতি সম্পর্কে আলোচনা হয়। বার্নলের সাবেক কাউন্সিলর মুজাক্কির আলীর উপস্থাপনায় সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অ্যালিয়েন্সের সেক্রেটারি ফয়জুন নূর। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে লন্ডনে স্মরণকালের বৃহত্তম গণজমায়েত 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আরেকটি নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হল যুক্তরাজ্যের লন্ডন শহর। সে সময় প্রবাসী বাংলাদেশিরা স্বাধীনতার সপক্ষে দাবি তুলেছিলেন। দেশ স্বাধীন হবার 5 দশক পেরুলেও বাংলাদেশিদের দেশের বাইরেও আজ লড়তে হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকারের অধিকার আদায়। মঙ্গলবার লন্ডনের চিত্রটা ছিল পুরোই ভিন্ন। হঠাৎ করে দেখলে কেউ বাংলাদেশ ভেবে ভুল করে বসবে। নিজ দেশের নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে লন্ডনের রাজপথে বিক্ষোভে যোগ দিয়েছিল হাজার হাজার বাংলাদেশি। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ, স্বৈরাচার নিপাত যাক, খালেদা জিয়ার মুক্তি চাই, টেক ব্যাক বাংলাদেশ, উই ওয়ান্ট ডেমোক্রেসি, উই ওয়ান্ট জাস্টিস, এরকম নানান স্লোগানে মুখর হয়ে উঠেছিল লন্ডনের রাজপথ। সকাল 11টা থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নানান শ্রেণী পেশার
মানুষ এসে ভিড় জমাতে থাকেন লন্ডনের হাইড পার্কে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও শাসনের নানা চিত্র সম্বলিত ব্যানার ফেস্টুন সঙ্গে নিয়ে লন্ডনের বিভিন্ন সড়ক ধরে জড়ো হন সেখানে। যুক্তরাজ্য বিএনপি মার্চ ফর ডেমোক্রেসি আয়োজন করলেও তাতে অংশ নেয় সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠন, সাধারণ মানুষ সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনসমূহ। গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকারের দাবিতে বিএনপির এই পদযাত্রায় ছিল প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পথের দূরত্ব আর ক্লান্তি ভুলে সব বয়সের মানুষেরা এসে মিলিত হন এক জায়গায়, যোগ দেন গণতন্ত্র পুনরুদ্ধারের দাবির সেই পদযাত্রায়। লন্ডনের হাইড পার্কের স্পিকার্স কর্নার থেকে পদযাত্রাটি যাত্রা শুরু করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিটের দিকে। হাজার হাজার প্রবাসীর ভিড় সামাল দিতে এ সময় হিমশিম খেতে দেখা যায় দেশটির নিরাপত্তা কর্মীদের। পদযাত্রায় অংশ নেওয়া বিক্ষোভকারীরা তাদের পদযাত্রার পুরোটা সময় জুড়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে শেখ হাসিনার সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক গোষ্ঠীর সুষ্ঠু নির্বাচনের দাবিতে চাপ প্রয়োগ, খালেদা জিয়ার মুক্তিসহ নানান দাবিতে স্লোগান দিতে দেখা যায়। মার্চ ফর ডেমোক্রেসিতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক, সেক্রেটারি কয়সর আহমদ এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান সহ দলটির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। হাজার হাজার বিক্ষোভকারীর অংশগ্রহণে পদযাত্রাটি লন্ডনের বিভিন্ন রাজপথ ঘুরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিটে গিয়ে শেষ হয়। এরপর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং সেক্রেটারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বরাবর বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে দেশটির পক্ষ থেকে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়ে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর অফিস বিএনপির দেয়া স্মারকলিপি গ্রহণ করে। পদযাত্রায় অংশ নিয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক বলেন, মুক্তিযুদ্ধের পর গণতন্ত্রের দাবিতে এই প্রথম ব্রিটেন প্রবাসী বাংলাদেশিদের এত বড় জমায়েত হয়েছে যুক্তরাজ্যে। তিনি বলেন, আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি তারা যেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে চাপ তৈরি করে। বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন চাই। আব্দুল মালেক বলেন, বাংলাদেশে স্বৈরশাসক থাকবে এটা আমরা চাই না। আমাদের একটাই দাবি, শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। তত্ত্বাবধায়ক অথবা জাতিসংঘের অধীনে নির্বাচন দিতে হবে। যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর আহমেদ বলেন, পদযাত্রায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা এসে যোগ দিয়েছে। তারা শুধু একটি দাবি নিয়ে এখানে অংশ নিয়েছে, আর তা হল দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। তারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করতে হবে। তার পদত্যাগের পর একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন হবে যেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। গণতন্ত্র জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। লন্ডনে ভিএফজিবি মতবিনিময়ে মুশফিকুল ফজল আনসারী। লন্ডন থেকে বিশেষ সংবাদদাতা। অন্ধকার কেটে যাবে সহসাই, আলো আসবেই। গণমানুষের জাগরণ আর আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের বন্ধুদের দৃঢ় সমর্থনে বিজয়ী হবে গণতন্ত্র। নিপাত যাবে বাংলাদেশে এক যুগেরও বেশ সময় ধরে চলা স্বৈরাচারী শাসন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের উডেনহাম কমিউনিটি হলে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ ভিএফজিবি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের সভাপতি ড হাসনাত হোসেন এমবি। আলোচনায় অংশগ্রহণ করেন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, রাজনীতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহিদুর রহমান, ভিএফজিবি বাংলাদেশের প্রতিনিধি জাহাঙ্গীর আলম মিন্টু, ভিএফজিবি মালয়েশিয়ার প্রতিনিধি মাহবুব আলম শাহ, সাংবাদিক শামসুল আলম লিটন, কাউন্সিলর ওহিদ আহমদ এবং মেজর অব স্মাইলি সিদ্দিক প্রমুখ। ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক মুশফিকুল ফজল আনসারী বলেন, মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, সভা সমাবেশের স্বাধীনতা মানুষের সার্বজনীন অধিকার। এ অধিকার রক্ষায় বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউ এমনকি জাপানের মতো দেশও আজ মানুষের এ মৌলিক দাবির প্রতি একাত্ম। সভাপতির বক্তব্যে ড হাসনাত হোসেন এমবি ভিএফজিবি কার্যক্রম তুলে ধরে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে এ সংস্থাটি। গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় আগামী দিনগুলোতে ভিএফজিবি ভূমিকা আরও বিস্তৃত হবে বলে জানান ব্রিটেনের রাজকীয় খেতাব এমবি প্রাপ্ত এই শিক্ষাবিদ। দ্বাদশ জাতীয় নির্বাচন একপাক্ষিক পাতানো টিআইবি গবেষণা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপাক্ষিক ও পাতানো, যেটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে গবেষণা উঠে এসছে। নির্বাচনে শেষের 1 ঘণ্টায় 15.43% ভোটসহ মোট 41.8% ভোট পড়া বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে বিএনপি সহ 15টি নিবন্ধিত দলের অনুপস্থিতি ও তাদের নির্বাচন বর্জনের কারণে বেশিরভাগ আসনেই প্রতিদ্বন্দ্বিতা হয়নি। অন্তত 241টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বুধবার রাজধানী ঢাকায় টিআইবি আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষক মাহফুজুর হক, নেওয়াজ
সিরাজুল মওলা, সাজেদুল ইসলাম। এটা ছিল নির্বাচন কেন্দ্রিক প্রাথমিক গবেষণা প্রতিবেদন। পরবর্তীতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে টিআইবি। গবেষণায় 50টি আসন দৈবচয়ন পদ্ধতিতে বাছাই করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল বিষয়ের তথ্য উপাত্ত নেওয়া হয়েছে। সংস্থাটির মতে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করলেও বেশিরভাগ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয়নি। নির্বাচনের এমন প্রক্রিয়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত। গবেষণা প্রতিবেদনে বলা হয়, সারা দেশে অধিকাংশ ভোটকেন্দ্রে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না। প্রতিপক্ষের প্রার্থীদের এজেন্টদের হুমকির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়। ভোটের দিন স্বল্প ভোটার আগমন এবং ডামি লাইন তৈরি করে বিভিন্ন আসনে অন্য দলের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া হয়। ভোটের আগে ব্যালটে সিল মারা, ভোট চলাকালে প্রকাশ্যে সিল মারাসহ আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের অনিয়মের অভিযোগ থেকে এমন তথ্য উঠে এসেছে টিআইবির প্রতিবেদনে। এই ধরনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।